শব্দ সকলেরই জানা, আর আমরা কথায় কথায় বলি বৈষ্ণব শব্দ। প্রণামেও আমরা বন্দনার আগে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বলে প্রণাম। এই বৈষ্ণব যে কাকে বলে, কি কি লক্ষণে বৈষ্ণব হয়, এই সম্পর্কে শ্রীল সনাতন গোস্বামী পাদ তার শ্রী শ্রী হরিভক্তি বিলাসে পুরাণ প্রমাণ অনুসারে বৈষ্ণব যিনি হবেন তার কয়েকটা লক্ষণ উল্লেখ করেছেন। তিনি হরিভক্তি বিলাসের দ্বিতীয় বিলাসের দ্বাদশ সংখ্যক পরিচ্ছেদে 338 এবং 40 সংখ্যক শ্লোকে বৈষ্ণবের কতগুলি গুণ থাকলে তবেই তাকে বৈষ্ণব বলা হয়, এই সম্পর্কে পুরাণ বচনে আমাদেরকে যা জানাচ্ছেন। সনাতন গোস্বামী পাদ লিখছেন, গৃহীত বিষ্ণু দীক্ষক বিষ্ণু সেবা করৌ নরঃ বৈষ্ণবাস চাত্র সংগ্রাহ্য স্কান্দ উক্ত্যানুসারত পরম আপদাপন্নে হর্ষেবা সমুপস্থিকে নৈকাদশী ত্যজেজ্জস্তু যস্য দীক্ষান্তি বৈষ্ণবী সমাত্মা সর্বে জীবেষু নিজাচার পাদবিপ্লুত বিষ্ণু অর্পিতা অখিলাচার সহি বৈষ্ণব উচ্যতে। তাকে বৈষ্ণব বলা হয় যিনি বৈষ্ণব দীক্ষা গ্রহণ পূর্বক বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন। অনেক সময় দেখা যায় সদ্গুরুদেব বা মহদ্রা করুণাময় নিতাই চাঁদের পন্থাকে অবলম্বন করে অনেকেই মন্ত্র দিচ্ছেন, বা তারা এতটুক জানে না যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত কি শাক্ত মন্ত্রে দীক্ষিত কি শৈব মন্ত্রে, এতটুক জানে না, কিন্তু যত্রতত্র দীক্ষা হচ্ছে। এখন দীক্ষা হলেই কি বৈষ্ণব? বললেন না। বিষ্ণু দীক্ষা গ্রহণ করে যিনি বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন, যেদিন থেকে গুরুদেবের কাছ থেকে বিষ্ণু মন্ত্র পেয়েছেন, অর্থাৎ আমাদের জীব গোস্বামী পাদ তদ্ধিত প্রকরণে একটা সূত্র আছে, শাস্য দেবতা, ইনি তার দেবতা। অর্থাৎ বিষ্ণু যার দেবতা তাকে বলা হয় বৈষ্ণব। বিষ্ণু শব্দের এই আর উত্তরে এই প্রত্যয় লেগে আর বৈষ্ণব শব্দ নিষ্পন্ন হয়। তাই বলছেন শাস্য দেবতা, যেমন শিব যার দেবতা তাকে শৈব বলা হচ্ছে, শক্তি যার দেবতা তাকে শাক্ত বলা হচ্ছে, বিষ্ণু যার দেবতা তাকে বলা হচ্ছে বৈষ্ণব। তাহলে বিষ্ণু দীক্ষা গ্রহণ কেবল করলেই বৈষ্ণব হওয়া যাবে না। যদিও পদ্মপুরাণোক্ত ভাগবত মাহাত্ম্যে ভাগবত পাঠ শ্রবণের একটা এমনি তো কোনো নিয়ম নেই, কিন্তু সপ্তাহ বিধিতে আবার নিয়ম আছে, সপ্তাহ সবাই শুনতে পারবে না। ওই জায়গায় লিখছে পদ্মপুরাণে যে বিষ্ণু দীক্ষা বিহীনানাং নাদি কারণ কথাশ্রবে। বিষ্ণু দীক্ষা যদি না হয় তাহলে সেই ব্যক্তির ভগবানের কথা শ্রবণেরও অধিকার নেই। মানে সপ্তাহের কথা বলা হচ্ছে। এত সাধক হরি কথা বলবেই, কিন্তু সপ্তাহে বেদব্যাসের লেখনী। তিনি বলছেন বিষ্ণু দীক্ষা বিহীনানাং নাদি কারণ কথাশ্রবে। কথা শ্রবণের বা সপ্তাহ, হয়তো আপনি যজ্ঞ করাচ্ছেন, এখন আপনি বিষ্ণু দীক্ষিত নন, কারণ আমি তো
চলে গেলাম, কথাও করে চলে আসলাম, কিন্তু কথার ফল যে কত দূর পাওয়া যাবে এটা বলা যাবে না। কারণ দেখুন, সম্বন্ধ তো হবে, বিষ্ণুর সঙ্গে আপনার একটা সম্বন্ধ হবে, মন্ত্র সম্বন্ধ। তখন সে ভজন করে মন্ত্রাবিষ্ট দেবতাকে পাবে বা তিনি আপনার উপাসক, তবে তো তিনি ভগবান সবার। হলেও শিষ্টাচার, আমনায় পরম্পরা, নারদাদি ঋষিগণের যে মত বা আদর্শ, এটাকে বাদ দিয়ে ভগবানের কৃপা পাওয়া যাবে। এর জন্য দীক্ষা গ্রহণ করলেই ইনি বৈষ্ণব হবেন, অন্যতা নয়। বিষ্ণু দীক্ষা বিহীনানাং নাধিকারং কথাশ্রবে। তার জন্য যদি কথা আপনি শুনতে হয় ভগবানের সঙ্গে একটা আপনার সম্বন্ধ হবে, তবে তার কথা শুনে আপনি আনন্দ পাবেন, নয়তো পাবেন না। আমাদের বৃন্দাবনে খুব বিশাল এক পণ্ডিত ছিলেন, প্রভুদত্ত ব্রহ্মচারী। সারা ভারতবর্ষের ভিতরে ওনার খুব খ্যাতি। তৎকালীন সময়ে যারা যারা লোকমান্য রাষ্ট্রনেতা ছিলেন সকলেই ওনার কাছে আসতেন। রামকৃষ্ণ পণ্ডিত বাবার আমলেরই ওনার জীবনী। প্রভুদত্ত ব্রহ্মচারী একটা চৈতন্য মহাপ্রভুর একটা জীবন আলোক্য রচনা করেছেন, চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে। এখন সেই গ্রন্থটা লিখে আর ইনি রামকৃষ্ণ পণ্ডিত বাবাকে নিয়ে দেখিয়েছেন। পণ্ডিত বাবা দেখে বললেন, পড়ার পরে ইনি বললেন, তোমাকে কে বলছে মহাপ্রভুর উপরে লিখতে? মহাপ্রভুর উপরে লেখার জন্য অধিকারটা তোমাকে কে দিয়েছে? তুমি কি মহাপ্রভুর আশ্রিত? এছাড়া তো এত বড় পণ্ডিত, আর পণ্ডিত বাবার সামনে তো বলার কথা নেই। বলার উদ্দেশ্যটা হচ্ছে, লেখক হিসাবে সুন্দর, ভালো লিখেছে, কিন্তু মহাপ্রভু যে স্বয়ং ভগবান এইটা প্রকাশ করতে পারেনি। মহাপ্রভুকে ভক্তভাবেই বর্ণনা করেছে। যেমন অন্যান্য আচার্যরা মহাপ্রভুকে যেভাবে বর্ণনা করে, সেই জন্য রামকৃষ্ণ পণ্ডিত বাবা রেগে গিয়ে বললেন যে তুমি তো মহাপ্রভুর উপাসক নও, যার উপাসনা করো না তার প্রতি তোমার কি অধিকার? মহাপ্রভু ভগবান, আমরা তার আরাধনা করে আসছি, তুমি তাকে মানতে পারো না, নিতে পারো না, তার আরাধনা করার সৌভাগ্য পাচ্ছ না। কারণ আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ না মানিলে যেরকম তারা দৈত্য করে জানে, মহাপ্রভুকে না মানলেও তাকে দৈত্য করে মানে। এইরকম আমরা তো তোমার মহিমা নিতে পারবো না। বলার উদ্দেশ্য সম্বন্ধ। বিষ্ণু দীক্ষা না নিলে বৈষ্ণবের সঙ্গে বিষ্ণুর যে একটা নিত্য সম্বন্ধ, এটা হয়। এই জন্য সনাতন গোস্বামীপাদ বলছেন, যিনি বৈষ্ণব হবেন তিনি বিষ্ণু দীক্ষা তো নিবেন, সম্বন্ধ হবে, কিন্তু দীক্ষা নিলেন বটে, বিষ্ণু কোথায় আছেন, বিষ্ণুর কি আরাধনা পদ্ধতি 50 বছর না 30 বছর দীক্ষা হয়ে গেল, কোনোদিন ভগবানের চরণে দুপাতা তুলসীও দেওয়া হলো না, আর 2 গণ্ডুর জল দিলেন না, তাহলে কি না বিষ্ণু দীক্ষা হলো? বললেন না। তার উদ্দেশ্যেই বলছেন, গৃহীত বিষ্ণু দীক্ষক বিষ্ণু সেবা করৌ নরঃ। দীক্ষা যেদিন নিবেন, দীক্ষিত বৈষ্ণবের জন্য নিয়ম করা আছে, দীক্ষা গ্রহণের পরে ভগবানের সেবা না করে, হয়তো আপনি ব্যাধিগ্রস্ত থাকলে জল অবধি খেতে পারেন, কিন্তু অন্য কোনো কিছু খাওয়ার অধিকার নেই ভগবানের অর্চনা না করে। একান্ত অসুবিধা, জল নিষেধ, কিন্তু যদি এখন আমরা ব্যাধিগ্রস্ত, ঘুম থেকে উঠে জল না খেলে অনেকেরই বাহ্যকৃত্য আদি হয় না, অনেক অসুবিধা। এই জন্য গুরু বৈষ্ণব এতটুকু অনুমোদন দেয় যে প্রভাত বেলা ঘুম থেকে উঠে জল পর্যন্ত গ্রহণ করতে পারেন, কিন্তু জলের পরে আর কিছু হবে না। যে পর্যন্ত আপনি ভগবানের অর্চন না করবেন, স্নান না করাবেন, তুলসী না দিবেন, অর্চন না করবেন, সেই পর্যন্ত আপনার জলের অতিরিক্ত অন্ন গ্রহণাদি কোনো ক্রিয়া আপনার পক্ষে সম্ভব। তাহলে এতটা পর্যন্ত শাস্ত্র নিষিদ্ধ।
এই জন্য বলছেন কেবল বৈষ্ণব হতে গেলে বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করলে বৈষ্ণব হওয়া যাবে না, তাকে বিষ্ণু সেবা পরায়ণ হতে হবে। এর জন্যই তো আমাদের গড়ে গড়ে সবার ঠাকুর এই ব্রজমণ্ডলের সকলেই দীক্ষা দিলেন যে সবাইকে পৃথক পৃথক ঠাকুর দিতে হয়, কেন সবার ঠাকুর আলাদা আলাদা থাকে। আচ্ছা, এতটুকু কেবল শেষ নয়, বৈষ্ণবশ্চ অত্র সাম্রাজ্য স্কন্ধোক্তা অনুসারত। গোস্বামীপাদ বলছে স্কন্দ পুরাণের এগুলি উক্তি দিয়ে যে পরম আপদ উৎপন্নে হর্ষে বা সমুপস্থিতে, যদি অতিশয় হর্ষ বা বিষাদ উপস্থিত হলেও যিনি একাদশী ব্রত কদাপি ত্যাগ করেন না। কারণ একটা হচ্ছে অন্ন ব্রত, অন্নদান, নাহি কর বস্তু জ্ঞান, অন্ন সেবা, অন্ন দেব পূজা, কিন্তু একটা ব্রত তো আপনাকে মানতেই হবে, সেটার নাম হচ্ছে বৈষ্ণব ব্রত। কতগুলি ব্রত আছে বৈষ্ণবগণের একান্তই পালনীয়, যেমন ঊর্জাদয়, তার থেকেও মুখ্য রূপে হচ্ছে হরিবাসর শ্রী একাদশী। একাদশীর অপর একটি নামই হচ্ছে বৈষ্ণব ব্রত। বৈষ্ণব হতে গেলে তাকে একাদশী অবশ্যই পালন করতে হবে। এখন মনে করুন আপনি কোনো বিপদে পড়ে আজকে একাদশী পারছেন না, তখন কি হবে? বা আপনার মাতৃবিয়োগ হলো বা পুত্র জাত হলো, হর্ষ বা মানে শোক, দুটার কথা বলছেন পুরাণ। বললেন হর্ষ বা শোক উপস্থিত হলে যদি তিনি একাদশী ত্যাগ করেন, বললেন তা কখনোই ত্যাগ করা যাবে না। হয়তো আপনি কিছু না পারেন, অনুকল্প গ্রহণ করে আপনাকে ব্রতের মর্যাদা দিতেই হবে। সবাই যে নির্জলা পারবে এটা কথা না, অনুকল্প গ্রহণ করুক, শাখার গ্রহণ করুক, ব্রতের যে নিষেধাত্মক বস্তুগুলি আছে পঞ্চরবিশস্য পরিবর্জন, এইগুলিকে ত্যাগ করে অন্ততপক্ষে ব্রতের মর্যাদা দিয়ে যিনি চলেন তাকে বৈষ্ণব বলা হয়। এই জন্য কদাপি একাদশী ব্রত ত্যাগ করেন না যিনি সকল জীবের সমবুদ্ধি সম্পন্ন। এবং বৈষ্ণব হতে গেলে আরেকটা গুণের লক্ষণ হচ্ছে সকল জীবের সমবুদ্ধি সম্পন্ন হওয়া, অর্থাৎ নয়তো ইনার ত্রিনাদ বিষ্ণু মানে যাজন হবে না, উত্তম হইয়া হইবে নিরভিমান, কৃষ্ণ অধিষ্ঠান জানি জীবে করিবে সম্মান। এর জন্য সকলের সমবুদ্ধি যখন হবে, বালকেই হোক বৃদ্ধই হোক, সকলের প্রতি মর্যাদা বুদ্ধি না হলে বৈষ্ণব হওয়া যাবে না। কপিল ভগবানের ভাষায় তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণা, এইগুলি হচ্ছে সাধকগণের বা সাধুগণের ভূষণ। মানে তিতিক্ষু, সহনশীল। এক সময় একটা নদীর ভিতরে আর একজন মহাত্মা সাধু ইনি স্নান করছেন। এখন যখন ইনি স্নান করছে, স্নান করতে করতে হঠাৎ করে দেখলেন একটা বিষাক্ত কীট আর জলের মধ্যে ভেসে আসছে। উনি ভাবলেন হাইরে, এটা তো আর একটু গেলেই মারা যাবে, এর থেকে একে যদি একটু উপরে চরে ফেলে দিতে পারি তাহলে প্রাণে বাঁচবে। এখন সাধু এরকম ভাবে তুলছে, কীটে তো আর জানে না যে আমাকে বাঁচানোর জন্য সাধু চেষ্টা করছে। এখন সে তো একেবারে সাধুকে এরকম ভাবে আঁকড়ে ধরেছে, কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, আর হাতের থেকে পড়ে গেছে, আবার জলে পড়ে গেছে, আবার তুলে দিচ্ছে। এইরকম করতে করতে সাধুর হাত একেবারে লাল হয়ে গেছে কেটে। এর ভিতরে অনেক লোক জড়ো হয়ে গেলেন। ওনারা বলছেন, মহারাজ এটাকে ছেড়ে দিন, দেখছেন তো আপনার হাত পুলি একেবারে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে, এটাকে ছেড়ে দিয়ে স্নান করে চলে আসুন। মহাত্মা বলছে, একটা সামান্য কীট যার জ্ঞান নেই বুদ্ধি নেই, সে যদি তার ধর্ম ত্যাগ না করতে পারে, তাহলে আমি বৈষ্ণব, আমি কি করে আমার জীবে দয়ার ধর্মকে ত্যাগ করি?
আমাকে যে প্রভু আদেশ দিয়েছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাহলে আমি কি করে আমার ধর্মটাকে ত্যাগ করি? অতএব কতটা দয়ালু, কতটা উত্তম স্তরে গিয়ে আর এই স্থিতিটা এসেছে। এই জন্য বলা সহজ, কিন্তু সেই স্তরে যাওয়াটা অনেক কঠিন। তবুও গোস্বামী পাদগণের বা পুরাণের বচন জেনে রাখার জন্যই বলা। সর্বজীবের সমবুদ্ধি সম্পন্ন, অতএব হিংসা দেশাদি রহিত। তখন তিনি কি হয়, সমবুদ্ধি আসলে তখন আর তার হিংসা বা দেশ এসে উপস্থিত হয় না। এই কথাই গীতায়, ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান অর্জুনকে এই কথাই বলছে যে আমার ভক্ত হবে তার কি কি লক্ষণ। এই লক্ষণের মধ্যে কেউ প্রিয় নেই, কেউ অপ্রিয় নয়, কেউ দেশ্য নয়, কারো প্রতি ক্রোধ করেন না, সেগুলি আপনারা সকলেই জানেন। অদ্রেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণায় বচন নির্মম নিরহংকার ইত্যাদি শ্লোকে। এখন এবং কি বললেন, সকলের হিতকারী। যিনি বৈষ্ণব হবেন, এই জন্যই তো বলা হয়েছে বৈষ্ণবের একটি প্রণামে আমরা বলছি বাঞ্ছা কল্পকারী। আমাদের জীব গোস্বামীপাদ এক জায়গায় দেখিয়েছেন তার সন্দর্ভে যে চিন্তামণি, তার নিকট গিয়ে আর আপনি চিন্তা করবেন, তবে আপনাকে ফল প্রদান করবে। আর কল্পবৃক্ষের নিকট গিয়ে আপনি যা কল্পনা করবেন তিনি তাই দিবেন, তার অতিরিক্ত অথবা পার্থিব বস্তুর অতিরিক্ত চিন্তামণি দিতে পারবে না, কল্পবৃক্ষ দিতে পারবে না। কিন্তু বৈষ্ণব রূপী যে কল্পতরু, তিনি আপনাকে এক অপার্থিব ভগবত চরণ আপনাকে প্রদান করে দিবে। এই জন্য প্রাকৃত কল্পতরু অপেক্ষা বৈষ্ণব রূপী যে কল্পতরু বা চিন্তামণি আপনাকে চিন্তাতীত অচিন্ত যে ভগবত চরণ তিনি প্রদান করতে সমর্থ। এই জন্য বৈষ্ণবের এতটা মহিমা। এবং বৈষ্ণব আচার থেকে কখনোই তিনি পরিভ্রষ্ট হন না। বৈষ্ণবের আচারগুলি আপনারা সবাই জানেন। আমাদের পরমারাধ্যতম পরম গুরু মহারাজের ভক্তি কল্পলতা যারা অধ্যয়ন করেছেন, এই গ্রন্থটার এত প্রয়োজন, কখনো মনে হয় যে ওইটাকেই পাঠ করা প্রয়োজন। বৈষ্ণব আচার মানে এত সুন্দরভাবে ইনি গোস্বামীগণের টিকা টিপ্পণীকে চয়ন করে, মহাজনের বাণীকে চয়ন করে আনিনি এমনভাবে উপস্থাপন করেছেন। বৈষ্ণব আচারের কি লক্ষণ আর কি কি আচারের প্রয়োজন। কারণ সাধু রত্র সদাচার। সাধু কাকে বলা হয়? সদাচারকেই সাধু বলা হয়। আচারবিহীন পুরুষ মানে আচারবান পুরুষ বেদ। আচারবান পুরুষেই জ্ঞান লাভ করে। যার ভিতরে আচার নেই, সদাচার নেই, তিনি কখনো জ্ঞানী হতে পারে না বা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। এই জন্য সাধুর অত্র সদাচার, সদাচারই হচ্ছে সাধুর আচার। এই জন্য এবং অসৎ সঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার। কেবল যে সদাচার পালন করবেন আর অসৎ সঙ্গ করবেন বলেন তাহলেও হবে না। যদি চাও নিজ হিত সাধু সঙ্গে করপ্রীত, অসৎ সঙ্গ না করি অক্ষণে। এক্ষণ অসৎ সঙ্গের দ্বারা, যেমন এক্ষণ সৎসঙ্গের দ্বারা জীবনের অনেক কিছু পাওয়া যায়, এক্ষণ অসৎ সঙ্গের দ্বারাও জীবের অনেক কিছু হয়, অনেক নিচে চলে যায়। সুতরাং সাধু কদাপি নিজের যে সদাচার, প্রাণ যাবে কিন্তু সদাচার তিনি ত্যাগ করবেন না। অর্থাৎ সদাচারই হচ্ছে সাধুর সজ্জনানাং আচার। আমাদের আদি মনু মহারাজ ভাগবতে এমন ভাবে সদাচারের বর্ণনা দিয়েছেন যে সদাচার পালন ব্যতীত ভক্তি বা ভগবানকে কদাপি লাভ করা যায়। সদাচারের ভিতরেই হচ্ছে ভগবত নিষ্ঠা, বিগ্রহ সেবা, বিদুর সেবা। এই জন্য বললেন এবং বিষ্ণুদেব স্বধর্ম আদি সব অর্পণ করেছেন। সর্বশেষে বললেন
বিষ্ণার্পিত অখিল আচার সহি বৈষ্ণব উচ্চতে। বিষ্ণুতে যিনি অখিল নিজের আচরণ বা আচার ত্যাগ করেছেন বা সমর্পণ করেছেন, কারণ আপনি তো সর্বপ্রথমেই ভগবানের কাছেই তো সব ত্যাগ করে দিয়েছেন। ভগবান গীতায় বললেন, যদস্নাসি যজ্জুহসি দদাসি যত্তপস্যসি কুন্তয় তৎকুরুষ্ব মদার্পণ মামাতি অর্পণ কর সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তাকে ভজনের জন্য একমাত্র সব কিছুকে ত্যাগ করে আর তার কাছে যিনি গিয়ে উপস্থিত হন তাকেই সাধারণতভাবে বৈষ্ণব বলা হয়। এছাড়াও মহাপ্রভুর কাছে কুলীন গ্রামবাসীগণ যেভাবে বৈষ্ণবের সংজ্ঞা জিজ্ঞাসা করেছেন সেটা তো আপনাদের সকলেরই জানা, তবুও প্রসঙ্গক্রমে একটু বলে যাচ্ছি এক দুই মিনিট। অতএব যার মুখেই এক কৃষ্ণ নাম সেই বৈষ্ণব করি তারে পরম সম্মান। এক কৃষ্ণ নাম যিনি উচ্চারণ করেছেন তিনি বৈষ্ণব, তাকে অতএব সম্মান করা আমার জন্য কর্তব্য। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে সেই সে বৈষ্ণব, ভজ তার চরণে। কার ভজন করতে হবে? যিনি এক কৃষ্ণ নাম নিচ্ছেন তার ভজন নয়, ভজনটা করতে হবে নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম, অর্থাৎ সব সময় যিনি হরে কৃষ্ণেতি বর্ণ আর উচ্চস্বরে কীর্তন করে চলছেন মহাপ্রভুর কৃপায়, শয়নে ভোজনে গমনে অবস্থানে সর্ব অবস্থায়, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। এই জন্যই সব সময় নাম নিচ্ছেন। নামময় বিগ্রহ বৈষ্ণবেরই একটা সংজ্ঞা বা একটা বাচকার্থ আছে, এনাকে বলা হয় নামময় বিগ্রহ। কি গুজনে, কি শয়নে, কি গমনে, কি স্থানে, কি অস্থানে, কি বিপদে, কি সজ্জনের সবাই, সর্ব অবস্থায় যিনি নামকে আশ্রয় করেছেন, নামের রহস্যকে হৃদয়ঙ্গম করেছেন এবং নামের অনুভূতিতে নিজের অনুভব প্রাপ্ত হয়েছেন, তাকেই বৈষ্ণব বলা হয়। এই জন্য মহাপ্রভু বললেন তার সেবা করতে হবে, তার চরণে আশ্রয় নিতে হবে। যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এমন মহৎ আছে জগতে যাদের নিকট গেলে দর্শন করলেই যেন আপনার হৃদয়টা পবিত্র হয়ে যাবে। আর যখন পবিত্র হয়ে গেল, এই পবিত্র এক মুহূর্তের ভিতরে যেমন এই একটা সুইয়ের দ্বারা 100 ফুলের গোলাপের পাপড়িকে আর ছিন্ন করে দেয়, এইরকম দর্শন দিয়ে বৈষ্ণব অনন্ত জন্মের পাপকে মুহূর্তের ভিতরে ইনি নষ্ট করে দেন। তখন তার কৃপায় এই বৈষ্ণবের সঙ্গের প্রভাবে, দর্শনের প্রভাবে মুহূর্তের ভিতরে আপনার মুখে হরিনাম এসে স্ফুরিত হয়। ইনি হচ্ছেন উত্তম ভাগবত, যাকে দর্শন করলে মহাপ্রভুকে দেখেছেন। সেই জারিকণ্ডের পথে মহাপ্রভু যাচ্ছেন, এক ধূপা, মহাপ্রভু বলছেন ভাই তুমি হরি বলো। তিনি বলছেন দেখুন, এক দুইবার তো বলছিল, প্রভু তো বলে যা চলছেন, এমন ভাবে কাপড় খাচ্ছে মাথাটাই ওদিকে যাচ্ছে না। হঠাৎ করে তাকিয়ে দেখেন বিশাল আকৃতির এক গৈরিকাম্বরধারী নবীন কনককেতকী কান্তি বিশিষ্ট সন্ন্যাসী। আসলে ওইদিকে না যাওয়ার কারণে গভীর জঙ্গলে এই পর্যন্ত কেউ আসে না, একমাত্র এই ধূপায় সে কাজ করে, কাপড় ধুয়ে আর এখানে সুবর্ণরেখার জন্য। আজকে এই সন্ন্যাসীকে দেখে সে জিজ্ঞাসা করছে আপনি কি চান? ভাই হরি বলো। বেচারা সরল, জীবনে মনে হয় এই হরিনাম আর হরি বলা শব্দ প্রথম শুনেছে, আর এই সন্ন্যাসীও মনে হয় জীবনের প্রথম দেখেছে। আমি হরি বললে কি লাভ আর হরি বলার কি হেতু তা জানে না, মনে ভেবেছে আর হরি বলা মানে কি এই কাপড় চোপড় সব ছেড়ে দিয়ে আর চলে যাওয়া। বাস্তবভাবে চলেই যেতে হলো, এতে হরি বলার মানেটা এইভাবে বুঝে বলছে বা আমার দ্বারা হরি বলা টলা হবে, এখান থেকে যাবে।
বলা হবে না, কিন্তু প্রভু তো স্বয়ং ভগবান। প্রভু বললেন তোমার কোনো চিন্তা নেই, তোমার কাপড়গুলি আমি কেচে দিচ্ছি। কাপড়েরই চিন্তা করছো? অবশেষে প্রভু চৈতন্য চরিত মহাকাব্যে কবি কর্ণপুর এই লীলার বর্ণনা দিয়েছে। যখন কাপড় খাচ্ছে মহাপ্রভু স্বয়ং ভগবান ভক্তের জন্য কি করে না করে প্রভু ভক্তের লাগিয়ে, একটু পরে আমরা গিয়ে বলবো সাজি বহে ধুতি বহে, এই লীলা আসছে। প্রভু যখন কাপড় খাচ্ছে সঙ্গে সঙ্গে ওনার মুখে এখন কি করবে বেচারা, সরল আর কোনো দিক নেই, সরল করিয়া মন ভজরাঙ্গা শ্রীচরণ পাপ গ্রন্থির হবে পরিচ্ছেদ। সরলতা হচ্ছে ভক্তির একটা অঙ্গ। জীব গোস্বামীপাদ 7টা শেলের ভিতরে একটা শেল বলছে সরলধি ন কৃষ্ণাশ্রয়। সরল ব্যক্তি কৃষ্ণকে আশ্রয় করলে মুহূর্তের ভিতরেই তার ভগবত প্রাপ্তি, এক মুহূর্তে। কারণ সরলের জন্যই তো সাধনা। সরল হতে পারিনি, আপনাদের সামনে অনেক বড় বড় কথা বলা যাচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে যে কতটা পালন করতে পারছি। সরল হলে তো সরলের ভিতরে এবং বাইরে এক কাজ। যা বুঝেছে যা শুনেছে এর অতিরিক্ত সে কিছু জানে না। অতএব উনি তো সরল। প্রভুর যখন হাতে কাপড় নিয়ে আর 1-2টা বাড়ি দিচ্ছেন, এর ভিতরে হরি বলছে, এখন বলতে বলতে যে সন্ন্যাসী কোথায় চলে গেছে সেটা আর জানে না, তার কাপড় এখানেই পড়ে রইল। আর হরি বলতে বলতে ইনিও যে কোথায় গেলেন আর আমরা গ্রন্থাকারের পরিচয় কিছুই পেলাম না। প্রেম পেয়ে আর ইনি দণ্ড হয়ে নৃত্য হরি চলে গেলেন। সুতরাং এর জন্যই বলা হয়েছে উত্তম ভাগবত যিনি, যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম। উত্তম ভাগবতকে দেখার সঙ্গে সঙ্গে আপনার অপেক্ষা করতে হবে না যে আমি তো ওনাকে দেখে হরিনাম নেইনি। আপনি বৈষ্ণবের কাছে যাবেন যারা ভজনশীল। এর জন্যই তো বলা হয়েছে যে যেখানে বৈষ্ণবরা বসে হরি কথা শুনে ওখানে গিয়ে হরি কথা শুনতে হয়। কারণ কি না, যত্র রাজন যত্র ভাগবতা সাধবা বিশদাশয় শ্রবণ ব্যগ্র চেতস। শ্রবণ ব্যগ্র চেতস যে সাধকগণ যেখানে বসে হরি কথা শুনছে, ওখানে শুনলে কি হবে, এই যে সংক্রামক ব্যাধি, একজনেরকে স্পর্শ করলে আরেকজনের গায়ে লেগে যাচ্ছে, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। আমাদের ভাগবত ধর্ম বলছে এই ব্যাধি আমাদের ভিতরে আগের থেকেই লেগে গেছে, আমাদের গায়ে বহু আগের থেকেই লেগে গেছে। কারণ এই বৈষ্ণবের গায়ের হাওয়া লেগেই এই পথে আসে। যারা যারা এসেছেন ওই বৈষ্ণবের হাওয়া লেগেছে, তারপরেই ঘরবাড়ি ছেড়েছেন, তারপরে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কিছুর মুহ যে ছেড়ে এত দূর এসেছেন রাধাকুণ্ড তটে, এটা তাদের গায়ের হাওয়ারই প্রভাব, অন্য কোনো প্রভাবে হয় না। এমন গরীয়সী বৈষ্ণবের প্রভাব। যাক, আমরা বৈষ্ণবের সংক্ষিপ্ত চর্চা করলাম।